নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, সকাল সকাল তোমাদের জন্য একটি খুবই খুশির খবর নিয়ে চলে এলাম। রাজ্যে ফুড ডিপার্টমেন্টে বা খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে তোমাদের শতাধিক শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। এবার কিন্তু এই রিক্রুটমেন্টটাই কোনো অফলাইন পরীক্ষা হবে না, অনলাইন সিবিটি পরীক্ষার মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস কিন্তু তোমাদের লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং খুব সম্ভবত এই রিক্রুটমেন্টের পরীক্ষা টিসিএস এর মাধ্যমে করানো হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখবে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করার পরপরই বিভিন্ন চ্যানেল এটার কপি করবে, কপি ভিডিও কিন্তু পরপর চলে আসবে। তো আজকে তোমাদেরকে জানিয়ে দেবো এই রিক্রুটমেন্টে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ কত রয়েছে, এছাড়া অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে, কত বেতন দেওয়া হবে, ফর্ম ফিল আপের শুরুর তারিখ, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, সেই সঙ্গে তোমাদের কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, পরীক্ষার সিলেবাস কী থাকছে, সমস্ত কিছু A to Z তোমাদেরকে পরপর জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে নিও, এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার তার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbfpih.wb.gov.in। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে কেরিয়ার বলে একটা অপশান রয়েছে। এই কেরিয়ারে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এনগেজমেন্ট ফর ফিল্ড কনসালটেন্ট এফসি এক্সামিনেশন 2026। ঠিক আছে, এরপর তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের অপশান খুলে যাবে। এখানে 1 নাম্বার পয়েন্টে বলা হয়েছে নোটিফিকেশান অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশন। এখানে ভিউয়ে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। নেক্সট তোমাদের রয়েছে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন। এখানে ফর্ম ফিল আপ করার আগে তোমাদের প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। দ্বিতীয় লিঙ্ক রয়েছে কি 3 নাম্বার লিঙ্ক রয়েছে কি ক্লিক হেয়ার ফর অ্যাপ্লিকেশান। এখানে ক্লিক করে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র ফুল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তোমাদের জন্য একটা ফর্ম ফিল আপের ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে নোটিশ এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ফিল্ড কনসালটেন্ট এফসি 2026 ইস্যুড বাই ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার APIH গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং সঙ্গে ডেটটা মেনশন করা আছে। শুরুতেই তোমাদেরকে দেখাবো ভ্যাকান্সি কত আছে। দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি, নাম্বার অফ ভ্যাকান্সি 140টা। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। ইউআরএ 62টা ভ্যাকান্সি, এসসি 32টা ভ্যাকান্সি, এসটি 8টা ভ্যাকান্সি, ওবিসি এ 14টা ভ্যাকান্সি, ওবিসি বি 10টা ভ্যাকান্সি এবং ইডব্লিউএস 14টা ভ্যাকান্সি আছে। মোট মিলিয়ে কিন্তু 140টা ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে। তো দেখো তোমাদের এখানে এই যে পোস্টটা রয়েছে ফিল্ড কনসালট্যান্ট, এই পোস্টের যোগ্যতা কি লাগবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের হর্টিকালচার বা এগ্রিকালচার বা সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট অথবা বায়ো সায়েন্স, এর মধ্যে যে কোনো শাখায় তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সাথে বিতে বলা হয়েছে তোমাদের বাংলা এবং ইংরেজিতে লিখতে পড়তে জানতে হবে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টে বলছে কম্পিউটার লিটারেসি, তোমাদের কম্পিউটারও জানতে হবে, কম্পিউটার কাজ জানতে হবে। বয়স কী হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের 40-এর মধ্যে বয়স হতে হবে ইউআর এবং ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে। আর SC ST রাজ্যের SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা এখানে বলা হয়েছে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। সেই সঙ্গে ওবিসি এ, ওবিসি বি, NCL প্রার্থীরা 43 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্স সার্ভিসম্যান প্রার্থীরা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং এখানে বলা হচ্ছে প্রতি মাসে বেতন দেওয়া হবে 15,000 টাকা। নেক্সট বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট তোমাদের বলা হচ্ছে পোস্টিং হবে যে কোনো জেলায়, ব্লকে তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে।
এরপর দেখো তোমাদের ভ্যাকান্সি এখানে আগেই বলে দিয়েছি। অ্যাপ্লিকেশন প্রসেস বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে বলা হয়েছে 19 জানুয়ারি 2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2026, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস নীল, নো অ্যাপ্লিকেশন ফি, কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপরে দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লাই করার জন্য ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে, কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত কিছু এখানে পরপর মেনশন করা আছে। এক্সাম সেন্টার তোমাদের এখানে বলা হয়েছে লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একাধিক এক্সাম সেন্টার রয়েছে। কোথায় কোথায়? আসানসোল, তারপরে বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, শালবনী, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, মহিষাদল, শিলিগুড়ি, সিউড়ি, এসব জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। সিলেকশন প্রসেস বলা হয়েছে কম্পিউটার বেসডে সিবিটি পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা করা হবে, যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশ মিডিয়ামে, সময় থাকবে 1 ঘন্টা, 100টি কোশ্চেন থাকবে। নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে না। এখানে দেখো সিলেবাস বলা হয়েছে ম্যাথামেটিক্স মাধ্যমিক লেভেলের 10 স্ট্যান্ডার্ড 20 নাম্বার থাকবে, ইংলিশ 10 নাম্বার থাকবে 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেলের, জেনারেল নলেজ যেখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন হবে 20 নাম্বার থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বেসিক লেভেল 10 নাম্বার থাকবে, এবং গ্র্যাজুয়েশন লেভেলের ডোমেন সাবজেক্টের প্রশ্ন হবে যেখানে 40 নাম্বার থাকবে। ডোমেন সাবজেক্ট বলা হয়েছে ফান্ডামেন্টালস অফ এগ্রিকালচার, হর্টিকালচার, বায়োলজি, সয়েল সায়েন্স অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, এইসব সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন করা হবে ডোমেন সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম ডেট, ভেন্যু, এগুলো তোমাদের পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মাধ্যমে। সিলেকশন তোমাদের এখানে হবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, তার ভিত্তিতেই ফাইনাল সিলেকশনটা হবে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে, মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বাকি তোমাদের পরপর এখানে ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। ওকে বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেও। এখানে বিভিন্ন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, নোটিফিকেশান এবং লিঙ্ক প্রোভাইড করা হয়। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম অ্যাপটাকে প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। সেখানে সার্চ বাটনে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে CARER একটা স্পেস দিয়ে WISDOM লিখে সার্চ করবে, আমাদের চ্যানেল পেয়ে যাবে। যেখানে পাবে তোমরা জয়েন বাটন JOIN, এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু বিনামূল্যে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে।